ভারতের কমিউনিস্ট পার্টির ১০৬তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ১০৫ বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। ১৯২০ সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল। ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন, সেই সময়টাতে বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন, তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ১০৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছি, তখন আমাদের দেশকে যারা শাসন করছেন, যারা রাজ্যে শাসন করছেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আজকে কেউ কেউ দেশপ্রেমী সাজার চেষ্টা করছেন, তারা কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এবং বিভিন্ন সময়ে ব্রিটিশদের সাহায্য করার জন্যে আরএসএসের নেতারা তাদের কর্মীদের নির্দেশ দিতেন। আমরা একজন লোকও খুঁজে পাই না যারা স্বাধীনতা সংগ্রামে ধারাবাহিকভাবে আরএসএসের লোক কেউ অংশগ্রহণ করেছেন, এরকম একজন লোক আমরা খুঁজে পাই না। সাভারকারের নাম তারা কখনো কখনো বলেন, কিন্তু আমরা জানি যখন আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীরা